যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হাম ও উপসর্গে আরো 4 শিশুর মৃত্যু। ডিএনসিসি হাসপাতালে ভর্তির চেয়ে বেড়েছে সুস্থের হার। শিশুর জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের 2 মাসে বড় অর্জন জনগণের আস্থা। প্রধানমন্ত্রীর 7টি পদক্ষেপ তুলে ধরলেন উপদেষ্টা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ও জবাবদিহি নিশ্চিতের ঘোষণা। সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14টি ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই জানালেন হজ পরিচালক। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু, পরিবারের শোকের মাতম। এবং মার্কিন নৌ অবরোধের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। সোমবার ওয়াশিংটন তেহরান পরবর্তী বৈঠক। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলার হুমকি ট্রাম্পের।